কিন্তু আমার মন বলছে জানেন, আমার মন বলছে যে সঞ্জয় বাবু নিজের সব ভুলগুলোকে এবার শুধরে ফেলে একটা ভালো মানুষ হয়ে উঠবে। আপনি কি দেবী দিদিমণিকে এখনো ভোলেননি? আমি জানি জবা, তুমি আমার পরিবারের উপর কোনো ঝড়ঝাপটা আসতে দেবে না, কিন্তু আমার ভয়টা কোথায় জানো? যে মানুষটা সর্বস্ব দিয়ে আমাদের পরিবারটাকে আগলে রাখবে, ঝড়ের প্রথম ঝাপটা তো তার উপরেই আসবে, তাই না? দেখো, তুমি কোনো অসুস্থ মানুষকে সেবা করো, তাতে আমার কোনো আপত্তি নেই, যদি না ওই মানুষটার নাম সঞ্জয় হতো। তুমি বুঝতে পারছো না? ও সুস্থ হয়ে উঠলে আবার তোমায় ক্ষতি করতে চাইবে। না ছোটদা বাবু, ভগবান ওনাকে একটা কঠিন শাস্তি দিয়েছে। আপনি একবার ভাবুন তো, একটা মানুষ নিজের অতীত বর্তমান সবকিছু ভুলে গেছে, সেটা একটা মানুষের কাছে কত ভয়ঙ্কর একটা শাস্তি আপনি ভাবতে পারছেন? কিন্তু আমার মন বলছে জানেন, আমার মন বলছে যে সঞ্জয় বাবু নিজের সব ভুলগুলোকে এবার শুধরে ফেলে একটা ভালো মানুষ হয়ে উঠবে। হয়তো ভগবানেরই এটাই ইচ্ছে, উনি সঞ্জয় বাবুকে একটা সুযোগ দিয়েছেন, তাহলে আমরা কেন দেব না বলুন? সব বুঝলাম, কিন্তু তুমি একা কত দিকে সামলাবে? সংসারের কাজ, আবার সঞ্জয়কে দেখাশোনা, তারপর তোমার পড়াশোনা, কদিন পর তোমার কম্পিউটার ক্লাস শুরু হবে। তুমি এত কিছু একা, না না, তোমার খুব ধকল পড়ে যাবে। আমি মনে একটা কাজ করি, একটা আয়া ঠিক করার ব্যবস্থা করি। সেসব তো পরের কথা, আমার মাথায় তো একটা অন্য চিন্তা ঘুরছে। অন্য চিন্তা? মানে কাল সকালে তো দেবী দিদিমণি আমাদের বাড়িতে আসবেন কাজ করার জন্য, ওনার যদি কোনো অসুবিধা হয়? না না, তুমি কোনো চিন্তা করো না, দেবী তো আগেও আমাদের বাড়িতে এসছে, ওর কোনো প্রবলেম হবে না, আর আমি তো আছি। যদি কিছু মনে না করেন একটা কথা বলবো? বলো। না থাক। কি হলো, বলো না। বলছি যে আপনি কি দেবী দিদিমণিকে এখনো ভোলেননি?